الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় ভাই পরিচালক এবং আমার সামনে উপস্থিত যারা শুনছেন, আমাদের সাথে এই আলোচনার শুরু থেকে যারা উপস্থিত রয়েছেন, সবাইকে আমরা স্বাগত জানাই। আহলান ও সাহলান বিকুম। এখানে যারা উপস্থিত রয়েছেন দেখাই যাচ্ছে সবাই তরুণ। অতএব আমরা আজকে তরুণদের জন্যে আল কোরআন এবং আস সুন্নাহ কি নাসিহা দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে দু একটি কথা একটু বলে নেই। তারুণ্য কিংবা তারুণ্যের বয়স, এটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। আর এই জন্যেই তিনি এই বয়সের মধ্যে মানুষের এই বয়সের মধ্যে সবচেয়ে বেশি শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, স্পৃহা দিয়েছেন। তরুণরা যা করতে পারে অন্য কেউ তা করতে পারে না। এটা আল্লাহ তাআলা যুগ যুগে দেখিয়েছেন, একদম শুরু থেকে আজ পর্যন্ত। এজন্য তারুণ্যের গুরুত্ব অনেক বেশি জীবনের। একটু দূরে রাখবো না? জি, জীবনের সবচেয়ে ভালো কাজ এই বয়সে করা যায়। আমরা যেটা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের মধ্যে তরুণরাই কিন্তু অগ্রসর ছিল। স্কলারদের মধ্যে দেখি সব তরুণ। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এরা সব তরুণ তরুণ সাহাবী। সেনাপতি তারাও তরুণ। এমনকি বিশ্ববিখ্যাত খালিদ ইবনুল ওয়ালিদ, তিনি 30 বছর থেকে মাত্র 2-1 বছর বা 2-3 বছর বেশি ছিলেন যখন তিনি ইসলামের সবচেয়ে বড় সিফাহ সালার। আর যদি অন্য সেনাপতিদের কথা আসি তাহলে উসামা বিন যায়েদ ইবনুল হারেসা মাত্র 18-19 বছর বয়সে মুসলিম সেনাপতি। অতএব আমরা ইতিহাসের যেখানেই তাকাই, বা ইসলামের বিজয়ের ইতিহাস অথবা তারও আগের ইতিহাস কিংবা আজকের আধুনিক ইতিহাস, সবখানেই তারুণ্যের জয় জয়কার। মনটা ভরে যায় না? তাহলে একটা প্রশ্ন আসে, আমাদের তরুণরা করছে এটা কি? এখানে আমরা দেখি যে আল কোরআন সূরাতুল কাহফের মধ্যে ইমানের তরুণদের কথাও বলছে। ফিতিয়াতুল ইমান, দ্য ইউথ অফ ইমান। আমরা দেখি আল কোরআন বলছে ইউসুফ একজন তরুণ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকেও আল কোরআন তরুণ হিসাবে উল্লেখ করছে। ইউকালু লাহু ইব্রাহিম, তাই না? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে। আল্লাহ তাআলা তারুণ্যকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই জন্যে আল কোরআনের বিভিন্ন জায়গায় তরুণদের আলোচনা করেছেন এবং ভালো তরুণদের আলোচনা করেছেন। এই তরুণদের মধ্যে একদল ছিল রাসূল, আরেক দল ছিল নবী। রাসূল নন, শুধু নবী। আরেক দল ছিলেন ইমানের তরুণ। ইতিবাচক কাজের জন্যে তারা নিজেদেরকে গঠন করেছিলেন, আত্মগঠন করে দুনিয়ার সার্বিক উন্নয়ন, মানব উন্নয়নে আত্মনিয়োগ করেছিলেন। সেই জন্যেই তারুণ্যকে কোরআন এবং সুন্নাহ সর্বাত্মক গুরুত্ব দিয়েছে। আল কোরআনের বিশেষ একটা সূরা, সূরাতুল লোকমান, এর মধ্যে আমরা দেখি পিতা তার তরুণ সন্তানকে নির্দেশ দিচ্ছেন
তাকে কিছু উপদেশ দিচ্ছেন, তাকে কিছু কাউন্সেলিং করছেন, কনসালট্যান্ট হিসাবে তাকে জীবনের গাইডলাইনটা দিচ্ছেন। আল্লাহ তাআলা এই নাসিহাটা খুব পছন্দ করলেন এবং তারপর তিনি এই নাসিহাটা সূরা লোকমানের মধ্যে উদ্ধৃত করে দিলেন। আমাদের সবার সবচেয়ে প্রিয় মানুষকে বাবা মা। মা একটা অনন্য উচ্চতায় আছেন, কিন্তু তারপরেও ইসলাম বাবাকে অভিভাবক বানিয়েছে। বাবা হচ্ছেন আমাদের জীবনের সবচেয়ে বড় মেন্টর, গাইড, মুআল্লিম এবং শিক্ষক। এই জিনিসগুলো আমরা ভুলে গেছি আসলে আজকের মুসলিম পরিবারগুলো ভুলে যাওয়ার কারণে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। তাইলে বাবা একাধারে আমাদের শিক্ষক, আমাদের প্রায় সবারই বাবার হাতেই শিক্ষার হাতে খড়ি, তাই না? এবং বাবা আমাদের গাইড, বাবা আমাদের মেন্টর, বাবা আমাদের কাউন্সিলর। আমাদের প্রত্যেকের বাবাকে কি আমরা এভাবে পেয়েছি? এটা একটা প্রশ্ন। যে তরুণ পেয়েছে সে সফল, কারণ তাকে আর বাইরে হাতড়ে বেড়াতে হচ্ছে না যে আমার একজন মেন্টর দরকার, কাকে পাই? আমার একজন কাউন্সিলিংয়ের জন্য যথাযোগ্য লোক দরকার, কাকে পাই? আমার একজন ভালো শিক্ষক দরকার, কাকে পাই? তাই না? এই জন্যই আজকে তরুণদের মধ্যে বিশাল একটা সংখ্যা বকে যাচ্ছে, ভুল পথে চলে যাচ্ছে, মেন্টরিং নাই। বাবা মায়ের কিছু স্নেহ মমতা পেলেও তাদের কাছে সুশিক্ষা পাচ্ছে না এবং তাদের কাছে জীবনের গাইডলাইনটা পাচ্ছে না, সুন্দর নাসিহা পাচ্ছে না, প্যারেন্টিংটা পাচ্ছে না। ফলে তাই না, এই যে বিশাল ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, স্বাভাবিকভাবেই জাতি আশা করে এখানকার প্রত্যেক তরুণ হবে দেশের সেরা সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং সুন্দর বিনয়ী ভদ্র তরুণ, তাই না? প্রশ্ন, আমরা কি সেটা পাচ্ছি? প্রশ্নটা ছুড়ে দিলাম তোমাদের কাছে, তোমরা সব তরুণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে, এখানকার শিক্ষকদের কাছে, এখানকার প্রশাসনের কাছে। মুসলিম উম্মার এই যে বিশাল শক্তি, তারুণ্য, তাকে কি ঠিকমতো আমরা গাইড দিচ্ছি? তাকে কি ঠিকমতো নারিশ করছি? তাকে কি ঠিকমতো গড়ে তুলছি? তাই না? এই প্রশ্নটা করতেই হবে, কারণ তরুণরা নিজে নিজে ভালো হয়ে ওঠে না, তাদেরকে সুন্দর করে তৈরি করতে হয়, তাই না? পৃথিবীর যে কোনো জিনিস আপনি দেখেন না কেন, সব যে জিনিসের পেছনে একটা ভালো কারিগর থাকে। এই যে সফটওয়্যার, তার কারিগর আছে না? আজকে যে অ্যাপসগুলো পাচ্ছি, এর কারিগর আছে না? তাই না? এগুলো তো এমনি এমনি হয়নি। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে। এর সুব্যবহার নিশ্চিত করাটার জন্য শিক্ষা এবং প্রশিক্ষণ দরকার। তা না হলে এর অপব্যবহারে সারা দেশ ছেয়ে যাবে। ঠিক যেমনটি অনলাইন প্ল্যাটফর্মের অপব্যবহারে পুরো জাতি আজকে প্রায় ধ্বংসপ্রাপ্ত। আমাদের তরুণদের স্নেহের সাথে, মমতার সাথে, ভালোবাসার সাথে তাদেরকে শেখাতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ দিতে হবে হার্ড স্কিল এবং সফট স্কিল দুটোরই। আমাদের অনেকে হার্ড স্কিলটা নিচ্ছে কিন্তু সফট স্কিলটা নিচ্ছে না। এটা খুব দরকার। যেহেতু আমার মূল আলোচনার বিষয় সেটা না, এজন্য এই দিকে আমি আলোচনা করব না। তবে শুরুতে কিছু কথা আমি শেয়ার করলাম। আশা করছি বুদ্ধিমানেরা এর মধ্যে যথেষ্ট তথ্যপাত্য পাবে, চিন্তার খোরাক পাবে, নিজেদেরকে গড়ে তোলার জন্য কিছু না কিছু গাইডলাইন পাবে। আমি আজকে তরুণদের জন্যে প্রথমত লোকমানের সেই নাসিহাটা একটু তুলে ধরতে চাই। তিনি এই যে সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে একাধারে বেশ কয়েকটা আয়াত পর্যন্ত, প্রায় 17 নম্বর, 18 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত পর্যন্ত যেই দিক নির্দেশনাটা দিলেন, এটা আল্লাহর পছন্দ হয়েছে। ফলে আল্লাহ এটাকে কোট করলেন। আমরাও সাধারণত উদ্ধৃতি কখন দেই? সুন্দর উদ্ধৃতিগুলো দেই
কারণ তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকে। আমরা মনে করি যে এই উদ্ধৃতি আমাদের জন্য একটা মাইল ফলক, চমৎকার গাইডেন্সের মধ্যে আছে, সেজন্য আমরা উদ্ধৃতি দেই। অতএব লোকমানের এই ওসিয়তনামা আমাদের প্রত্যেকের ভালো করে পড়া দরকার, মনে গেঁথে নেওয়া দরকার। আমি আয়াতটা একটু উল্লেখ করে তার অর্থটা বলছি এবং এতে যে গাইডেন্সটা আছে সেটা আমি একটু তুলে ধরব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। শুধু অর্থটা বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম, উইজডম, প্রজ্ঞা বলেছিলাম আল্লাহর জন্য শুকর আদায় করো, কৃতজ্ঞ হও। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে সে যেন জেনে রাখি নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী এবং প্রশংসিত। যখন স্মরণ করো, আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন লোকমান বলেছিলেন তার সন্তানকে, তিনি তাকে উপদেশ দিচ্ছিলেন, উপদেশাচ্ছলে তিনি বলছিলেন, হে প্রিয় বৎস, আল্লাহর সাথে শরীক করো না। নিশ্চয়ই শিরক সবচেয়ে ভয়াবহ জুলম, অন্যায়। আল্লাহ বলছেন
আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং 2 বছরে বুকের দুধ খাওয়ানো ছাড়িয়েছে। নির্দেশ দিয়েছি আমার এবং তোমাদের বাবা মায়ের শুকরগুজার হও, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন স্থল। আর যদি মা বাবা তোমাকে আমার সাথে শরিক করতে বাধ্য করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তোমার মা বাবার আনুগত্য করবে না, শরিক করার ব্যাপারে আনুগত্য করবে না। তবে দুনিয়ায় তাদের সাথে সুন্দরভাবে সহাবস্থান করবে এবং সেই সব লোকদের পথ অনুসরণ করবে যারা আমার অভিমুখী পথ চলে। তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে অবহিত করব এমন সব বিষয়ে যে কাজগুলো তোমরা দুনিয়ায় করতে। হে প্রিয় বৎস, জেনে রাখো, যদি কোথাও সর্ষে দানা পরিমাণ কোনো কিছু থাকে অথবা তারপর সেটা পাথরের অভ্যন্তরে অবস্থিত থাকে, অথবা এই মহাশূন্যের আসমানের কোথাও তার অবস্থিতি থাকে, কিংবা জমিনের কোথাও থাকে, আল্লাহ সেটা আনয়ন করবেন। একটা সর্ষে দানা পরিমাণ কোনো কিছু এই মহাশূন্যের এই সৃষ্টির যে কোনো জায়গায় থাকুক না কেন, আল্লাহ সেটি নিয়ে আসবেন। কি জন্যে? বিচারের জন্য। লুকানোর কোনো কিছু থাকবে না। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সব কিছু সম্পর্কে তিনি খবর রাখেন। হে প্রিয় বৎস, সালাত কায়েম করো, ভালো কাজের নির্দেশ দাও, অন্যায় থেকে নিষেধ করো, এবং এসব কাজ করতে গিয়ে তোমার উপর যে মুসিবত আসবে সে তখন সবর করো, ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এটি দৃঢ় শক্তিসম্পন্ন কাজের অন্তর্ভুক্ত। তুমি মানুষের উদ্দেশ্যে তোমার মুখমণ্ডলকে বাঁকিয়ে দিও না, অর্থাৎ মানুষকে ভেংসি কেটো না, আর জমিনে ধম্ববরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। তোমার চলাফেরায় তুমি মধ্যপন্থা অবলম্বন করো এবং তুমি তোমার কণ্ঠস্বরকে সংযত রাখো, নিচু রাখো। জেনে রাখো, নিশ্চয়ই সবচেয়ে খারাপ কণ্ঠস্বর হচ্ছে গাধার চিৎকার। গাধার চিৎকার। এতটুকু তিনি তার তরুণ প্রিয় সন্তানকে নসিহা করলেন। বাবার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তার সন্তান, আর সন্তানের সবচেয়ে প্রিয় মেন্টর হচ্ছে, প্রিয় অভিভাবক হচ্ছে তার বাবা। আমি কি বললাম? প্রিয় মেন্টর, প্রিয় অভিভাবক। কারণ প্রিয় মানুষ বললে কার কথা চলে আসবে আগে? মা। মা মা আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, কিন্তু বাবা হচ্ছে প্রিয় মেন্টর এবং প্রিয় গাইড, প্রিয় শিক্ষক এবং প্রিয় অভিভাবক। খেয়াল করে দেখুন, তাহলে বাবার রোলে বাবাই পৃথিবীর সবচেয়ে প্রিয়, আর মায়ের রোলে মা প্রিয় মানুষ। কারণ এখানে একটা হাদিস আছে, আপনারা জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের সাথে আমরা উঠা বসা করি, বসবাস করি, তাদের মধ্যে আমাদের সুন্দর সহবাস্থানের জন্য সবচেয়ে প্রিয় মানুষটাকে? মান আহাব্বুন নাসি ইলাইয়া মিন হাইথুল মুআশারা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? উম্মুক, তোমার মা। সুম্মা মান, তারপর কে? বললেন কি? উম্মুক, তোমার মা। এরপর ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপর কে? তিনি কি বললেন? উম্মুক, তোমার মা। প্রথম 3 বারে কার কথা বললেন? মা। তারপর বললেন সুম্মা মান, চতুর্থবারে বললেন সুম্মা আবুক, তারপর হলো তোমার বাবা। তাহলে প্রিয় মানুষের তালিকায় 1 নম্বরে কে আসবেন? মা। কিন্তু প্রিয় অভিভাবক,
প্রিয় শিক্ষক, প্রিয় মেন্টর, প্রিয় গাইডের তালিকা 1 নম্বরে আসবে বাবা। বাবার প্রজ্ঞা বেশি, বাবার দায়িত্ব বেশি। তারবিয়াতের, প্যারেন্টিংয়ের মূল দায়িত্বশীল হলেন বাবা। আর এই জন্যই বাবাকে দিয়ে আল্লাহ তাআলা এমন একটা সুন্দর নাসিহা বলালেন। এখানে কি কি নাসিহা করলেন? পৃথিবীর সবচেয়ে প্রিয় অভিভাবক, প্রিয় মানুষ, প্রিয় মেন্টর তার প্রিয় সন্তানের জন্যে, সেটা আমি বলছি। আয়াতগুলো পড়লাম, তার অর্থটা করলাম। এখানে একটা একটা করে বলি আমরা। তিনি প্রথম যে নির্দেশটা দিলেন, নাসিহাটা করলেন, সেটা হলো তৌহিদ। তুমি তৌহিদটাকে মেনটেন করবা, তৌহিদের নলেজটা তুমি অর্জন করবা, পাশাপাশি শিরক করবা না, পাশাপাশি শিরক করবা না। কারণ পজিটিভ এবং নেগেটিভ এটা হলো আল্লাহর সৃষ্টির ধরন। প্রত্যেকটা জিনিসের মধ্যে, ইভেন ইন্টেলেকচুয়াল জিনিসের মধ্যেও পজিটিভও আছে, নেগেটিভও আছে। এই যে ইলেকট্রিসিটির তার, পজিটিভ নেগেটিভ আছে না? এই যে মানুষ, আমরা নারী এবং পুরুষ, দেখুন দুটো দুটো জোড়ায় জোড়ায় সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নারীরা নেগেটিভ না, কিন্তু দুটো শ্রেণী, নারীরাও পজিটিভ। কিন্তু আমরা জাস্ট জোড়ায় জোড়ায় বললাম। নেগেটিভ এবং পজিটিভ কোথাও কোথাও আল্লাহ সৃষ্টি করে জোড়া সৃষ্টি করলেন, কিন্তু এটা একটা আরেকটার বিপরীত। ভালো এবং মন্দ। আল্লাহ পৃথিবীতে কি শুধু ভালো দিয়েছেন নাকি শুধু মন্দ দিয়েছেন? সুখ এবং দুঃখ, আমাদের জীবনে সুখ এবং দুঃখ, সবল এবং দুর্বল, প্রত্যেকটা জায়গায় জায়গায় এটা আছে। তাহলে এখানে তৌহিদও আছে, শিরক আছে। আমরা কি দুটোর মিক্স করব নাকি নাকি শুধু নির্ভেজাল তৌহিদ আমাদেরকে মানতে হবে? নির্ভেজাল তৌহিদ। এই জন্যে আমরা লক্ষণীয় যে এখানে লোকমান তার সন্তানকে বলেন নাই যে ওয়াহিদিল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি তৌহিদ মেনটেন করো, তৌহিদকে মেনে নাও এবং শিরিক করো না। কারণ তিনি বলেছেন কি, লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরিক করো না। কারণ এই নেগেটিভটাকে যখন আমরা প্রতিহত করতে পারি, তখন সমাজের মধ্যে ইতিবাচকটা ভরে যাবে। এই জন্য ইসলাম সবসময় ফোকাস করে অন্যায় দূর করা, খারাপটাকে প্রতিরোধ করা, পৃথিবীর যত নেগেটিভ জিনিস আছে সেটাকে প্রতিহত করা। তাহলে সবচেয়ে মিনিমাম পজিটিভ দিয়ে আমরা পথ চলা শুরু করতে পারবো। কিন্তু শক্তিশালী পজিটিভটা আনতে হলে শিক্ষা লাগবে, প্রশিক্ষণ লাগবে, মনে রাখতে হবে, তাই না? আমি মন্দটাকে যদি অপসারণ করি নিশ্চিতভাবে, তাহলে একটা সুন্দর জীবন আমি স্টার্ট করলাম। বাট এই জায়গায় কি থাকলে চলবে আমাদের? না, আমাকে শক্তিশালীভাবে সমাজের মধ্যে সততা, বিশুদ্ধতা, ঈমান, আমলে সলে এগুলো প্রতিষ্ঠা করতে হবে। নাহলে একটা জাতির জাগরণ হয় না, একটা জাতি উন্নত হয় না। নেগেটিভ বৈশিষ্ট্য দিয়ে একটা জাতি দুনিয়ার কোনো জায়গায় উন্নয়ন পায় না, তাহলে আল্লাহর কাছে কিভাবে পাবে? আল্লাহকে এত দুর্বল মনে করছি কেন আমরা? এখানে যদি কোনো কাজে, ধরে নিলাম একটা বিল্ডিং হচ্ছে, একটা রোড হচ্ছে, একটা প্রজেক্টে কাজ হচ্ছে, চরম দুর্নীতি হলো, তো ওই কাজের মাধ্যমে কি প্রকৃত উন্নয়নটা হবে? না। এখানে চরিত্র ধ্বংস হলো একদল লোকের, যারা প্রজেক্টে কাজ করলো, এবং জিনিসটা কি সুন্দর মতো তৈরি হলো? আমরা অনেক রোডের কথা জানি, যেখানে 100 টাকা বাজেট থাকলে 80 টাকাটা লুট হয় আর 20 টাকার কাজ হয়। এটা কি উন্নয়ন বলা চলে? এটা উন্নয়ন না। ইসলাম বলে আমাকে এখানে আমার যে স্যালারিটা আসে বা যে টাকাটা আমার নেওয়ার কথা, নিয়ে বাকি টাকার ফুল কাজ করতে হবে। তাহলে ইসলাম যে নির্দেশনা দিয়েছে দেখেন, সেটার মধ্যে পরিপূর্ণ চূড়ান্ত সাফল্য, চূড়ান্ত উন্নয়ন দুনিয়া এবং আখিরাতের। এই জন্য সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বললেন, এটা খুব সারা বিশ্বের সকল মানুষের জন্য খুব প্রতিধানযোগ্য। বললেন কি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা ঈমান অবলম্বন করত আর তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা আসমান এবং জমিনের প্রাচুর্য, বারাকা উন্মুক্ত করে দিতাম। এই প্রাচুর্যটাই হচ্ছে উন্নয়ন। তাহলে উন্নয়নের জন্য দুটো শর্ত, ঈমান এবং
তাকওয়া। আর ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো তাওহীদ ও আদামু শিরক। তাওহীদ নিশ্চিত করা আর শিরকটাকে নিশ্চিতভাবে অপসারণ করা, প্রতিরোধ করা ইমান। আর তাকওয়া হচ্ছে ইমানটার পরবর্তী পদক্ষেপগুলো, যেখানে প্রতিটা কাজে আমরা আল্লাহকে স্মরণ রাখবো। এটাকে বলে মোরাকাবাতুল্লাহ। মোরাকাবাতুল্লাহ। আরেকটা মোরাকাবা আছে, ধ্যানে বসে আল্লাহ আল্লাহ জিকির করে সারাক্ষণ। ওই মোরাকাবাটা আমাদের মুসলিমদের অনেকেই অভ্যাসে রূপান্তরিত করেছে, বাট ওটা আসলে এটা মাশরু, শরিয়া সম্মত কোনো আমল নয়, ওর কোনো দলিল নাই। আল্লাহর মোরাকাবা মানেই হচ্ছে প্রত্যেকটা কাজে স্মরণ রাখা, দেয়ার ইজ আল্লাহ, দেয়ার ইজ আল্লাহ, আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন। আল্লাহ দেখছেন কি আমি করছি, তাহলে কি আল্লাহ দেখছেন? আমার পক্ষে কি কোনো খারাপ কাজ করা সম্ভব? সম্ভব না। এই জন্য তৌহিদি চেতনা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তৈরি করে। যে মানুষটা তৌহিদকে ধারণ করে এবং পৌত্তলিকতা শিরিককে সে বর্জন করে, সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এটা ছাড়া শ্রেষ্ঠ মানুষ হওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্যে প্রিয় বাবা তার প্রিয় সন্তানকে বলছেন, বাবা তুমি তাওহীদকে ধারণ করো আর শিরককে বর্জন করো, তাহলে তুমি শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। আর আরেকটা জিনিস জেনে রাখো, কেন তোমাকে নসিহত করছে জানো? ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যুলম, সবচেয়ে বড় অন্যায়। পৃথিবীতে যদি একটা অন্যায় থাকে সেটা হলো শিরক। এবং তার আরও যে সমস্ত সহযোগীরা আছে, তার সহযোগীর মধ্যে আরও দুটো জিনিস আছে, একটা হলো কুফরি আর একটা হলো নাস্তিকতা। শিরকের সহযোগী, সমপর্যায়ের সহযোগী, একদম যেটাকে বলে পিয়ার গ্রুপ, বজম ফ্রেন্ড। শিরকের বজম ফ্রেন্ড কি? কুফর এবং নাস্তিকতা। অতএব এই তিনটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায় এবং সবচেয়ে বড় পাপ। আল ইশরাকু বিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে বলেছেন, মিন আকবারিল কাবায়ের। পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক। তাহলে দেখেন, প্রিয় সন্তানকে সেখান থেকে প্রোটেকশন নেওয়ার নির্দেশ দিচ্ছেন। আমাদের বাবারা কি তা করে? আল্লাহ যখনই কোনো ব্যক্তি শিরকে নিপতিত হবে আল্লাহর কাছে আর ক্ষমা পাবে না। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না। এছাড়া পৃথিবীর যে কোনো পাপকে তিনি ক্ষমা করবেন, কিন্তু শিরককে তিনি কখনোই ক্ষমা করবেন না। তাহলে আমার কলিজার টুকরা সন্তানকে, আমার কলিজার টুকরা ছাত্রকে, শিক্ষার্থীকে আমি কি সেই নাসিহাটা করছি? আমাদের স্যাররা বিভিন্ন ডিপার্টমেন্টের, তাদের কাছে এই প্রশ্ন, আপনি যদি মুসলিম হন, আপনার শিক্ষার্থী যদি মুসলিম হয়, তাদের জন্য তো অন্তত প্রোটেকশনের ব্যবস্থা করবেন, যে বাবারা তোমাকে অনেক কিছু শেখাচ্ছি, কিন্তু মনে রেখো শিরিক করা যাবে না, তাওহীদের পথে চলতে হবে। এটাই হলো তোমার ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। এই নাসিহাটা প্রত্যেক বাবার উপর ফরজ করা, এই নাসিহাটা প্রত্যেক মুরব্বী মানে এডুকেশনিস্ট, শিক্ষাবিদের উপর ফরজ তার শিক্ষার্থীদেরকে করা। প্রত্যেক শিক্ষকের উপর ফরজ, মুসলিম শিক্ষকের উপর ফরজ এই নাসিহাটা তার শিক্ষার্থীদেরকে করা। তা না হলে তো শিক্ষার মূল উপাদানটা নষ্ট হয়ে গেল। যাই হোক, তাহলে এটা গেল প্রথম, তাই না? দ্বিতীয় যেই নাসিহাটা এখানে আমরা পেলাম সেটা হলো বিররুল ওয়ালিদাইন। আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকর গুজার হোক। প্রথমে কার শুকর করতে হবে? আল্লাহর। প্রথমে কার শুকর করতে হবে? আল্লাহর। যে আল্লাহর সাথে তার স্রষ্টা, যে তাকে চোখ দিয়েছে, নাক দিয়েছে, মেধা দিয়েছে, তাকে এত কিছু দিল, দুনিয়ার নেয়ামত এবং আখিরাতের নেয়ামত, তার সাথেই যদি আমরা অবাধ্যতা প্রদর্শন করি, তাহলে তার বান্দারা কি পাত্তা পাবে আমাদের কাছে? এই জন্য দেখবেন যেই লোকেরা আল্লাহর হককে নষ্ট করেছে, ভুলুণ্ঠিত করেছে, তারা নির্বিবাদে বান্দার হক নষ্ট করতে পারে। আমাদের দেশ তার একটা বড় প্রমাণ না? সারা পৃথিবীতে প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট আমাদের দেশে আমরা সেই প্রমাণটা পেলাম।
যে লোকগুলো আল্লাহকে ভয় করে না, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস যার নাই, সে কিন্তু মানুষের অধিকার লুণ্ঠন করতে একটু পিছপা হয় না। যদিও তার কাছে রাষ্ট্রের আমানত, তার কাছে প্রশাসনের আমানত, তার কাছে নিরাপত্তার আমানত, সে তো আল্লাহর সাথে খেয়ানত করে ফেলেছে। অতএব সে কি বান্দার সাথে আমানতদারি রক্ষা করবে? যে তার একবার ইজ্জত হারায়, সে দেখবেন যে প্রতি রাতে প্রতিদিন ইজ্জত হারাতে তার কোনো আপত্তি থাকবে না। এটা অভ্যাস হয়ে যায়। যে একবার চাকরিস্থলে ঘুষ খায়, প্রতিদিন ঘুষ খেতে সে এরপরে প্রথম দিন খারাপ লাগবে, এরপরে মজা পাবে। যে একবার চুরি করার আগে অনেকবার ভাববে প্রথমবার জীবনে, কিন্তু কয়েকবার চুরি করে যখন মজা পেয়ে যাবে, এরপর চুরিকে সে এনজয় করবে। চুরি করতে করতে 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি হলেও সে বলবে না, আমার আরও লাগবে, তার আরও লাগবে। যাই হোক, আমরা যেটা বললাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবাকে মাকে তার পরপরই ইহসান করার কথা বলেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, অনেকগুলো আয়াত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আর এখানে বলেছেন আনুশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আগে আল্লাহর শুকর করা, আল্লাহর হকটা আগে পালন করতে হবে, তারপরে পৃথিবীর মানুষের মধ্যে কার হক? বাবা মায়ের হক। এটা মনে রাখতে হবে। আজকের আধুনিক শিক্ষা কিন্তু বাবা মা থেকে আমাদেরকে ডিটাচড করে দিচ্ছে। বাবা মাকে আমরা ভুলে যাই যে বাবা মা না খেয়ে কষ্ট করে নিজের সমস্ত টাকা আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ছো তোমাদেরকে পাঠাচ্ছে, তোমরা কিন্তু বাবা মাকে ভুলে যাচ্ছ। তুমি যখন বিসিএস ক্যাডারে একটা ফরেন সার্ভিসে চাকরি পাও, আহারে বাবার কথা আর মনে থাকে না, গ্রামে পড়ে থাকে, আর তুমি আমেরিকা ইউরোপ ঘুরে বেড়াও। অন্যায়, এটা নেহায়েত অন্যায়। এরপরে যখন বিবাহ করো, বিসিএস ক্যাডার হওয়ার পরে বিশাল বড় ধনী ফ্যামিলিতে বিবাহ, তারপরে এখন নতুন বউ, সে তো আবার গুলশানে বাড়ে, বড় হওয়া মেয়ে, সে তো আর গ্রামের বাবা মাকে পছন্দ করে না, বলছে কি বৃদ্ধাশ্রমে পাঠাও। এরপর আমাদের এই আধুনিক শিক্ষিত ছেলেপেলেরা তাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। অন্যায়, এটা ইহসান হলো না। বাবা মা হচ্ছে পৃথিবীর মানুষের মধ্যে আমাদের সবচেয়ে প্রিয়। আর এই জন্য আল্লাহ তাআলা বলছেন তার ইবাদত করার পরে, সূরা বনী ইসরাঈল কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার ইবাদত করো, তারপরে বাবা মায়ের সাথে সুন্দর সদ্ব্যবহার করো। এটা আমাদের খুব সিরিয়াস। আরেকটা জিনিসও বলে রাখি, বাবা মায়ের প্রতি ইহসান মানে দয়া না, কিন্তু দায়িত্ব পালন। দায়িত্ব পালন। আমাদের সন্তানকে, নাবালক সন্তানকে তার খোরপোশ দেওয়া, তাকে গড়ে তোলা আমাদের উপর ঠিক যেমনটা ফরজ, তার চেয়ে বড় ফরজ হচ্ছে বাবা মাকে দেখাশোনা করা এবং তাদের খোরপোশ দেওয়া। আমরা অনেকে মনে করি বাবা তো বড়, তাকে আবার খোরপোশ দিতে হবে, এমন তো ঠিক না। প্রত্যেক সন্তানের উপর ফরজ হচ্ছে বাবা মাকে দেখাশোনা করা। এখন কিভাবে দেখাশোনা করবে এটা তারা আপসে চিন্তা ভাবনা করে নেবে। মনে রাখতে হবে এটা ইহসান না, এটা কি? ফরজ। কেউ যদি মনে করে, আল্লাহ তো বলছেন ইহসান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সে তাফসিরটা বুঝে নাই, সে তাফসিরটা বুঝে নাই। এই জায়গাটায় আমাদের মুসলিম উম্মার সকল স্কলার একমত যে বাবা মায়ের খোরপোশ দেওয়া, তাদের দেখাশোনা করা, তারা অসুস্থ হলে চিকিৎসা করা, অভুক্ত হলে তাদের খাবার দেওয়া, তাদের আরও যা যা প্রয়োজন সব কিছু মেটানো, এটা ফরজ। এখানে কোনো মাযহাবী ইখতিলাফও নাই, এটা মনে রাখতে হবে। ফলে একজন বাবা তার নিজের প্রতি আকর্ষণ করার জন্য নয়, পৃথিবীর মানুষকে শেখাচ্ছেন আল্লাহর পরেই যাদের দায়িত্ব পালন করতে হবে সে আমার নিজের সন্তান না, সে হচ্ছে কে? বাবা এবং মা। আচ্ছা, বাবা মা প্রিয় মানুষ, তাদের প্রতি এত বিশাল দায়িত্ব, এখন তারা যদি বলে তুমি এখন আল্লাহর সাথে শিরক করো, আল্লাহর কথা মানবা না, মেয়েদেরকে বলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, ছোট্ট মানুষ, কিসের পর্দা? তাই না? আমাদের অনেক অভিভাবক এরকম আছে, মেয়েরা কলেজে পড়তেছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তারপরে বলে ও ছোট মানুষ, পর্দা করা লাগবে না। মনে রাখতে হবে পর্দা এবং শরীয়তের সকল নির্দেশ এটা জারি হয় যখন ছেলে অথবা মেয়ে বালেগ হয়, ফিজিক্যালি ম্যাচিউরড হয়, বালেগ হয়, তার কিছু আলামত আছে। কিন্তু এখন যদি মা বাবা আমাকে বলে যে তুমি পর্দা করতে পারবে না, ছেলেকে বলে তুমি এখনো ছোট মানুষ, তোমাকে আমি বিয়ে করাবো, তুমি দায়ী রাখছো কেন?
অনেক বাবা মা এরকম আছে, আমাকে বলেছে। ছেলে বলছে আমি দায় রাখতে চাই, ছেড়ে দিতে চাই, আমার বাবা দিচ্ছে না। এক ছেলে আমাকে বলে যে আমার মা দাড়ি কেটে দিয়েছে, আমি ঘুমের মধ্যে আছি। মা, বউ না। আবার অনেক ভাই আমাকে বলেছেন যে তাদের বউ তাদের দাড়ি কেটে দিয়েছে। আচ্ছা, বউ না হোক দাড়ি কেটে দিল, স্মার্ট স্বামী চায়, এখন ঘুমের মধ্যে স্বামীকে স্মার্ট বানাচ্ছে। কিন্তু মা কি করে সন্তানের দাড়িতে হাত দেয় বলেন তো? তাহলে দেখা যাচ্ছে এই সমাজের মধ্যে বেশ কিছু অসামঞ্জস্যতা আছে, কিছু খারাপ জিনিস শুরু হয়েছে যেটা আমরা কিন্তু প্রতিরোধ করছি না। আজকের পত্রিকা দেখলাম, গতকাল একটা খুব নামকরা স্কুলের ম্যাম নাকি আমাদের মেয়েদেরকে বলছে তোমরা পর্দা করো না। একটা জিনিস ভেবে খুব অবাক হই, মেয়েরা যখন বেসামাল পোশাক পরে, আমি এতটুকুই বললাম, এর বেশি কিছু বললাম না, কিছুটা অশ্লীল পোশাক পরে, তখন কাউকেই দেখি না নিষেধ করতে। আধুনিক শিক্ষিতরা তখন খুশি হয়। মেয়েরা কি ক্লাসরুমে জিন্সের প্যান্ট পরে আসতে পারে, গেঞ্জি পরে আসতে পারে, স্লিভলেস গেঞ্জি পরে আসতে পারে? এটা কি কোনো শালীন হলো? হ্যাঁ, তখন কিছু বলে না। হিজাবটা কেন খারাপ হবে? হিজাবটা যদি ইটসেলফ খারাপ হতো তাহলে ইউরোপ আমেরিকাতে শীতকালে যে সবাই হিজাব পরে, হিজাব না, ধর্মীয় কারণে পড়লে হিজাব, নইলে কি হিজাব হবে না? পুরা দেহ আপাদমস্তক ঢাকে। তখন কেন বলেন না যে এটা তো ঠিক না, তোমরা তো গরমকালে এগুলো পড়তা না, এখন কেন পড়ছো? তাই না? তাহলে কেউ পরে শীতের ভয়ে, কেউ আল্লাহর ভয়ে। শীত তো আল্লাহরই সৃষ্টি নাকি? আল্লাহকে ভয় করলে সেটা দোষ হবে কেন? তাই না? এটা একটু আমাদেরকে ভাবতে হবে, আমাদের জাতিকে বুঝাতে হবে। আমার মনে হয় আমরা বুঝাতে ব্যর্থ হচ্ছে কিনা, নাহলে মানুষ এতটা মিসগাইডেড হয় কি করে? এটা খুবই অফেন্সিভ একটা আচরণ। ছাত্রীকে বলা তুমি হিজাব করতে পারবা না, হিজাবটাই তো শালীন। আপনি দেখুন পৃথিবীর সব ধর্মের মধ্যে হিজাব আছে। এই যে খ্রিস্টান নাম যারা ধর্মপ্রচারক মহিলা, একদম মুসলিমদের মতো মনে হয়, তারা দেখুন আপাদমস্তক তারা হিজাব পরে, শুধু মুখটা খোলা রাখে। ইহুদি ধর্মপ্রচারক মহিলা আমি দেখেছি তাদেরকে তাদের কান্ট্রিগুলোতে একদম আপাদমস্তক, একদম আমাদের মুসলিমদের মতো মনে হয়। আমাকে যদি কেউ না বলতো এরা ইহুদি, তাহলে আমি বুঝতাম না। আরেকবার দেখলাম যে বেশ কয়েকজন ইহুদি মানুষ, সম্ভবত ধর্মীয় ব্যক্তিত্ব হবেন, যাচ্ছেন শেরওয়ানি পরা। শেরওয়ানিটা আমাদের মতো হাঁটু পর্যন্ত, আবার টাকনুর উপরে প্যান্ট। আমাকে তখন বিদেশের একটা জায়গা, একটা শহরে বললেন যে এরা ইহুদি। আমি হতবাক হয়ে গেলাম। দাড়িও ছেড়ে দেওয়া, বিশাল দাড়ি। তার মানে হচ্ছে আসমানি দিনগুলোর মধ্যে আপনি দেখবেন একটা সিমিলারিটি আছে। বাট আমরা জানি তাওরাত ইনজিলকে বিকৃত করে ফেলে তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে গেছে। এখন যেমন কোরআন হাদিস থাকার পরেও মুসলিমদের মধ্যে নানা ফেরকাবাজি শুরু হয়েছে না? এবং এর মধ্যে দেখবেন অধিকাংশ ফেরকাই ভুল পথে আছে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিসে বলেছেন, ইহুদি এবং নাসারারা তারা 71 এবং 72 ফেরকায় বিভক্ত হবে, আর আমার উম্মত বিভক্ত হয়েছে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 ফেরকায়। তার মধ্যে একটা ফেরকা হচ্ছে আল ফেরকাতুন নাজিয়া। তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেই ফেরকা কারা? তিনি বলেছিলেন যারা আমার এবং আমার সাহাবাদের সুন্নাতের উপরে থাকবে। যাই হোক, দ্বিতীয়, আমি একটু দ্রুত যাই। দ্বিতীয় ওসিয়াটা ছিল বাবা মায়ের সাথে সুন্দর আচরণ। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জায়গায় তাম্বি করলেন, বাবা মা যদি অযৌক্তিকভাবে কোনো অন্যায় আচরণ, শিরক, পাপে আমাদেরকে উদ্বুদ্ধ করে, সেটা মানা যাবে না। এখানে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা ফি মাসিয়াতিল লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর অবাধ্যতায়, স্রষ্টার অবাধ্যতায় কোনো মাখলুকের ইতাআত করা যাবে না, অনুসরণ করা যাবে না, সে যদি প্রিয় বাবা মা হয় তবুও না। আবার এখানে আরেকটা জায়গা তাম্বি করলেন, দ্বিতীয় তাম্বি, যে বাবা মা তোমাকে খারাপ কাজ করতে বলেছে, ছেলেদেরকে দাড়ি ফেলে দিতে বলেছে, মেয়েদেরকে হিজাব করতে নিষেধ করছে, তুমি তার কথা মানছো না, তাহলে কি তুমি তার অবাধ্য হয়ে যাবে? না। অসাহেবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার আচার আচরণে
তুমি তাদের সাথে বিনয় আচরণ করবে, ভদ্র আচরণ করবে। সন্তান বাবা মাকে যে পরিমাণ সম্মান দেওয়ার কথা সেই পরিমাণ সম্মান দেবে। তৃতীয় এখানে যে ওসিয়াটা সেটা দেখছি কি ইবাদতের একটা ওসিয়া, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম কর। বোঝা গেল সালাত খুব সিরিয়াস একটা বিষয়, একটা ইস্যু। সালাত পড়তেই হবে, যেখানেই থাকি না কেন, যে জায়গায় থাকি না কেন, এমনকি স্পেসে গেলেও সালাত পড়তেই হবে। অথবা মেরু অঞ্চলে যেখানে 6 মাস দিন আর 6 মাস রাত, সেখানেও 24 ঘন্টায় কয় ওয়াক্ত সালাত পড়তে হবে? 5 ওয়াক্ত। সালাতটা খুব সিরিয়াস নির্দেশ আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে, সালাত পড়তে হবে। অতএব বাবাদের উপর ফরজ হচ্ছে সন্তানকে সালাতের নির্দেশ দেওয়া। চতুর্থ যে ওয়াসিয়ত তিনি করেছেন সেটা হলো আমর বিল মারুফ নাহিল মুনকার। এটা ইসলামের একটা রোকনের মতো। ইসলামের 5টা রোকনের মধ্যে এটা নাই, কিন্তু অনেকেই এটাকে ষষ্ঠ রোকন বলেছে। আরেকটা রোকন অনেকে জিহাদ ফি সাবিলিল্লাহকেও বলেছে। আমর বিল মারুফ নাহিল মুনকার, জিহাদ ফি সাবিলিল্লাহ আসলে একই কাজ। লিইলা'i কালিমাতিল্লাহ, আল্লাহর বাণীকে, আল্লাহর আদর্শকে, আল্লাহর নির্দেশ এবং বিধানকে প্রতিষ্ঠিত রাখা। আমর বিল মারুফ মানে হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, আর নাহি আনিল মুনকার হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করা। আমাদের শিক্ষার মূল মন্ত্র এইটা, শিক্ষার মূল মন্ত্র এইটা, দাওয়ার মূল মন্ত্র এইটা, জিহাদের মূল মন্ত্র এইটা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। একজন প্রিয় বাবা তার প্রিয় সন্তানকে বলছেন, বৎস তুমি সৎ কাজের নির্দেশ দিও, অসৎ কাজ থেকে নিষেধ করো। কারণ একটা সমাজে, একটা পরিবারে, একটা লোকালয়ে, একটা জনপদে, একটা রাষ্ট্রে যদি সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ হয়ে যায়, অসৎ কাজ থেকে নিষেধ করা বন্ধ হয়ে যায়, তাহলে তার অধপতন কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। সেটা ব্যক্তির জীবনে হোক, পরিবারে হোক, সমাজে হোক, বাজারে হোক, অথবা ইভেন রাষ্ট্রে হোক। বাজারের মধ্যে যে ভেজাল আমরা ঠেকাচ্ছি না তো, তাই না? ভেজাল, যে দুর্নীতি, যে অন্যায়গুলো হচ্ছে, এটাকে কেউ নিয়ন্ত্রণ করছে না, না সরকার না আমরা। যে ব্যক্তি নিজে ভেজাল করছে দুনিয়াদারির জন্য, টাকা ইনকামের জন্য, সেও নিজেকে কিন্তু নিয়ন্ত্রণ করছে না। ফলে আজকে দেখেন আল্লাহ তাআলার মানে কি বিধান, এত এত টাকা বানালেন, টাকাগুলো গেল কোথায়? দেশ কেন দারিদ্রের কবলে পড়ল? মানুষ কেন কোণঠাসা হয়ে গেল? অল্প কজন ধনী মানুষ দিয়ে কি সমাজের বিচার হয়? হয় না। যাই হোক, তাহলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা করতে হবে। এরপর হচ্ছে আসসাবরু আলা মা ইউসিব, অসবির আলা মা ইউসিবুক। লোকমান বললেন যে ভালো কাজ করতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে। এটা তো বাংলাদেশে দেখেন, আপনি যদি বিসিএস ক্যাডারে যান, যেখানেই যান না কেন, সততার সাথে দায়িত্ব পালন করলে সিন্ডিকেটগুলো আপনাকে ধরে ফেলবে। আপনি সাহসী না হলে বিপদ আছে। আমরা মাঝে মাঝে কিছু জেলা প্রশাসকের কথা শুনি, তাই না? আমি কারোর নাম বলছি না। কিছু সাহসী লোক আল্লাহ তাআলা দেশে দিয়েছেন, তারা কোনো কম্প্রোমাইজ করে না। তারা ক্ষমতাধর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করে। সাহস লাগে, সবর লাগে, সাহস লাগে, সবর লাগে। ইভেন রাতে তাহাজ্জুদ পড়তেও আপনার সাহসও লাগবে, সবরও লাগবে। দুর্বল মনের অধিকারীরা কেউ রাতে তাহাজ্জুদও পড়তে পারে না, আল্লাহর সাথে কানেকশান তৈরি করতে পারে না। অতএব ইবাদত করি, হালাল হারাম বেছে চলি, সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ করি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করি, যে কাজই করি না কেন, সবর লাগবে, সাহস লাগবে। কারণ এই পথে অনেক মুসিবত আসবে, অনেক মুসিবত। টাকনুর উপরে প্যান্ট পরলেও সাহস লাগবে। ক্লাসে স্যার দাঁড় করাবে, এই উঠাও, তুমি এটা বললে কেন? অথবা ম্যাডামও দাঁড় করাতে পারে, পারে না? অথবা দাঁড় করায় কতক্ষণ তাকে বকাঝকাও করতে পারে। বিভিন্ন ক্লাসে গল্পগুলো আমরা শুনি। রাষ্ট্র মুসলিম, জনপদ মুসলিম, কিন্তু এগুলো ঘটছে কারণ সবর, সাহসিকতা, ধর্মপরায়ণতার উপর আমাদের আসলে প্রশিক্ষণ হয় নাই, ফ্যামিলিতেও না, শিক্ষা প্রতিষ্ঠানেও না। ফলে একটা বিশাল জেনারেশন গড়ে উঠছে দিনদারি থেকে, সাহসিকতা থেকে, সবর থেকে দূরে। এই জন্যে প্রিয় বাবা তার প্রিয় সন্তানকে বললেন সবর করতে হবে।
এরপর বললেন কি কিছু আখলাকি বিষয় আসলো, খেয়াল করে দেখেন, আমি পরে সামারাইজ করব। আখলাকি বিষয় বলছেন যে তুমি অহংকার করো না। অহংকার দেখেন, তরুণদের মধ্যে যারা দুষ্ট হয় এরা অহংকারী। কেউ টাকার গরমে অহংকারী, কেউ রেজাল্টের গরমে অহংকারী, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা হওয়ার গরমে অহংকারী, কেউ বিভিন্ন ছাত্র রাজনীতিক নেতা হওয়ার কারণে অহংকারী, ক্ষমতার চর্চা করে। এই এলাকায় তো বিভিন্ন হলে কত কিছু আমরা শুনলাম, সিট পাওয়া দুষ্কর, সিট পাওয়ার মতো সেই সিট পাওয়ার পরেও সিট পাওয়া যায় না, এগুলো অহংকারের ফসল। ইসলামের নিয়ম হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে বেশি বিনয়ী। ফলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যদি সবাই মিলে আমরা বিনয়ী হই, একটা সুন্দর পরিবেশ কিন্তু থাকবে, তাই না? এখানে সবাই সবার সাথে বুক মিলানো, আমাদের আইডিওলজিতে আমাদের কথাবার্তার মধ্যে হয়তো কিছুটা ফারাক থাকবে, বাট ভালোবাসা, বিনয়, এগুলো শিক্ষার সুফল, সেটা কিন্তু আজকে আসছে না। প্রিয় বাবা তার প্রিয় সন্তানকে সেটা বললেন। আমি আচ্ছা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। এরপরে হলো চলাফেরায় মধ্যপন্থা, এটা আখলাকি বিষয়। চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করা, খুব দ্রুত না হাঁটা, খুব আস্তে না হাঁটা। পোশাক, চলাফেরার মধ্যে পোশাকটাও একটা ব্যাপার, খুব টাইট না পরা, আবার বিশাল ঢিলা ঢালাও না পরা, সুন্দর শালীন পোশাক, তাই না? এগুলো তো মানুষ জানে, যার মুরুয়ত আছে, ভদ্রতা আছে, রুচিশীল যে সেগুলো বোঝে। তাহলে ইসলাম বলছে সব জায়গায় রুচিশীলতার পরিচয় দিতে হবে এবং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, প্রান্তিক কোনো সীমানায় যাওয়া যাবে না। এরপরে আখলাকের আরেকটা দিক হচ্ছে খাফদু সৌত, অর্থাৎ আমাদের আওয়াজটাকে সংযত রাখা, চিৎকার করে কথা না বলা, মানুষকে অযাচিতভাবে ধমক না দেওয়া। এবং এখানে বলছে দেখো, চিৎকার করে যে তার আওয়াজ দেয় সে হলো গাধা, তা আমরা তো কেউ তো গাধা হতে চাই না, তাই না? মানে কোরআন আমাদেরকে কিভাবে তার বিয়াটা দিচ্ছে। আরেকটি হচ্ছে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেওয়া, এবং তিনি যে সব কিছু পারেন, সব কিছু দেখেন, সব কিছুর উপর ক্ষমতাবান, এটাই হলো মোরাকাবার মূল কথা। মোরাকাবা অর্থাৎ আল্লাহর ব্যাপারে সার্বক্ষণিকভাবে সচেতন থাকা, এটাই হলো মোরাকাবাতুল্লাহ। তিনি বলছেন যে আসমানের যেখানেই যা থাকুক না কেন, কিন্তু জমিনের গর্ভে যেখানে থাকুক না কেন, অথবা কঠিন শিলাপাথরের ভিতরে যদি কিছু থাকে, আল্লাহ সেটা নিয়ে আসতে পারবে। তাহলে আপনার অন্তরে যা আছে এটা জানবেন না? লুকিয়ে যা করছেন গোপন কুঠুরিতে, সেটা কি আল্লাহ জানবে না? তাই না? এই আকীদাটা আমাদের ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের বিভিন্ন তরুণদেরকে আমরা দেখে বকে যাচ্ছে, পাশ্চাত্য কালচারটাকে ফলো করছে, অবৈধ লিভ টুগেদার করছে, প্রণয়মূলক জীবনযাপন, রিলেশন করছে, একজন আরেকজনকে ঠকাচ্ছে, এরপর বিয়ে শাদী করছে না, ইত্যাদি আরও নানা ধরনের খারাপের কোনো শেষ নাই। তাদের সবাইকে আমরা নসিহা করছি, আল্লাহ কিন্তু দেখছেন তুমি যে কাজগুলোতে লিপ্ত হচ্ছ, পাপ, অশ্লীল সব কিছু কে দেখছেন? আল্লাহ দেখছে, অত সাবধান হয়ে যেতে হবে। এরপরে আরেকটা বিষয় তিনি আমাদেরকে এখানে বলেছেন, ওয়াত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার পথে আসে, আমার দিকে আসে, আমার অভিমুখী যারা পথ চলে, তাদের অনুসরণ করো। তারা কারা? তারা সজ্জন, সজ্জনের সাথে জীবনযাপন করো। বিশ্ববিদ্যালয়ে যারা সৎ মানুষ, তাদের সাথে উঠা বসা করো। অসৎদের সাথে মিশে গিয়ে তোমার ইমান, আখলাক, আমল তোমরা হারাবে না। দেখেন, মনে হয় যেন আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে এই নাসিহাটা লোকমান করছেন, তাই না? এটা বলা যায় না? বলা যায়। এখানে লোকমান আমাদের জীবনের 4টা বিষয় অ্যাড্রেস করেছেন। একটা হলো ইমান এবং আকিদা, ইমান এবং আকিদা। আরেকটা হলো ইবাদা, আরেকটা হলো মুআমালাত, মুআমালাতে আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশনা আছে সেটা মেনে চলা, এবং আরেকটা হলো আখলাক, নৈতিকতা, মোরালিটি। আজকে বিশ্বব্যাপী মোরালিটির বিশাল ঘাটতি। সেই ইউরোপ আমেরিকার প্রেসিডেন্টরাও এখন আর মোরাল না, মিথ্যা কথা বলে, নিজের দেশকেও ধোকা দেয়, তাই না? এটা প্রতিদিনের কাগজ ওপেন করলে দেখবে, একদম বড় বড় প্রেসিডেন্ট তারাও একজন আরেকজনকে ধোকা দেয়। মুসলিম দেশগুলোতে আক্রমণ করার জন্য মিথ্যা বাহানা তারা তৈরি করে। মানে বিশ্বব্যাপী মোরালিটির একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তো আজকে আমাদের এই 4টা বিষয়ে এই যে নসিহাটা পেলাম, আমি আশা করছি যে আমরা সেটা মেনে চলব।
আর আরও দু একটা কথা বলে আমি শেষ করছি, সেটি হচ্ছে এটা তো একটা কমন নাসিহা, আমাদের একটু চোখ কান খুলে রাখতে হবে। যারা শিক্ষা গ্রহণ করছি, মনে রাখতে হবে আমাদের তরুণদেরকে বিশ্বের সকল শয়তান টার্গেট করেছে। তাদেরকে নানাভাবে ডিস্টর্ট করা, বিপদগামী করা, এটা বহু মানুষের টার্গেট। কাউকে যদি শিরিক দিয়ে না পারে, তাহলে ইবাদতের মধ্যে তাকে দাম্ভিক করে ফেলবে, বলবে যে বাহ আমিও তাহাজ্জুদ পড়ি, বলে বেড়া সবাইকে। আমি অনেককে দেখছি যে তারা উমরা যাওয়ার সময় সবাইকে জানায় আমি উমরা যেতে যাচ্ছি, দোয়া করবেন। তো সবাইকে জানানোর দরকার কি? ইবাদত কিছু গোপন রাখা দরকার না? সাদাকা করছেন, সবাইকে জানানোর দরকার কি? ভালো কিছু কাজ করছেন, সবাইকে জানানোর দরকার কি? এটা একটা ধীরে ধীরে রিয়া এবং দাম্ভিকতার দিকে আমাদেরকে নিয়ে যায়। শয়তান বা শয়তানের দোসর যারা, তারা যে কোনোভাবে যেভাবেই পারুক না কেন আমাদের চরিত্রকে ধ্বংস করতে চায়, এটা হতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, হে তরুণরা, তোমাদের আত্মগঠন এত সহজ নয়। জীবনের বাঁকে বাঁকে শয়তান বসে আছে, অথবা তাদের দোসররা বসে আছে। কখনো টাকার টোপ ফেলবে, কখনো নারীর টোপ ফেলবে, কখনো শয়তান নারী বেশিই তোমাদের কাছে আসবে, কখনো আইডিওলজিক্যাল, ফিলোসফিক্যাল, ইন্টালেকচুয়াল অ্যাপ্রোচের শয়তান তোমাদের কাছে আসবে। কোরআন এবং সুন্নাহ এটাই পারে আমাদের তরুণদেরকে, আমাদের সব বয়সের মানুষকে প্রোটেকশান দিতে। কারণ আল্লাহ এই দুটোর মধ্যেই প্রোটেকশান দিয়েছেন। কোরআনের সর্বত্র সেটা বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ভাষণে বলে গিয়েছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি তোমরা ভালো করে আঁকড়ে ধরো, এগুলো জ্ঞানের জিনিস, এগুলো তাবিজ তোমার না, জ্ঞানের জিনিস, অর্জন করার জিনিস এবং আমল করার জিনিস। তাহলে এগুলোর জ্ঞান অর্জন করে যদি তোমরা আমল করো, অর্থাৎ এগুলোকে আঁকড়ে ধরে রাখো, তাহলে কখনো পথ হারাবে না। ইউ উইল নেভার বি লস্ট, কখনো পথ হারাবে না। দেয়ার উইল বি এ প্রোটেকশন। আল কোরআন অ্যান্ড আস সুন্নাহ উইল বি শিল্ড ফর ইউ ফ্রম অল ইভিলস। অতএব আমি তোমাদেরকে সেটা নাসিহা করছি, ঈমান হারাবে না কখনো। তাওহীদটাকে বুঝে নাও, পড়ে নাও। তাওহীদ কোনো মন্ত্র না, তাওহীদ জ্ঞান। শিরিক থেকে বেঁচে থাকতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে, বেদআত থেকে বেঁচে থাকতে হবে। অতএব এগুলো হচ্ছে নেগেটিভ জ্ঞান। আমাকে পজিটিভ জ্ঞান, নেগেটিভ জ্ঞান দুটোই অর্জন করতে হবে। টু ফলো দ্য পজিটিভ নলেজ অ্যান্ড টু অ্যাভয়েড দ্য নেগেটিভ নলেজ। এভাবে জীবনটাকে গড়ে তুলতে হবে। আমাদের অনেক ডিস্টর্শন হয়ে গেছে, পুরো দেশ জুড়ে বিভ্রান্তি, অধঃপতন চলছে। এই অবস্থা থেকে এখনই যদি আয়োজন শুরু করা না যায়, তাহলে জাতি আরও অনেক নিচে চলে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ উইল প্রোটেক্ট আস। যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছেন, তিনি কি এখনও আছেন? আছেন কি না? আছেন। যে যিনি ওহী নাজিল করেছেন তিনি আছেন। অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। নিজেকে আত্মগঠন করি, শরীয়তের পথে চলি, সত্যের পথে চলি, সততার পথে চলি, সৌন্দর্যের পথে চলি। আল্লাহ উইল গাইড আস, আল্লাহ উইল গিভ আস সাকসেস ইনশাআল্লাহ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হেয়ার আফটার। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, দোয়া করি তিনি যেন আমাদেরকে সাফল্য দেন এবং আমাদের তরুণদেরকে আমাদের রাহবার বানিয়ে দেন। আমাদের তরুণদেরকে একটা শ্রেষ্ঠ প্রজন্মে, বাংলাদেশের বাঙালির শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত করেন। আল্লাহর কাছে সেই দোয়া রেখে আমি এখানে শেষ করছি। হাদা ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। একটু লম্বা করে ফেললাম, সরি। জি।